বিরিয়ানি রান্না করবো, ওই জন্য আমি প্রথমে লেবু রস দিয়ে দিচ্ছি, তারপরে আমি রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ দিচ্ছি, আদা হাফ টেবিল চামচ দিচ্ছি, গুঁড়া 1 চামচ দিচ্ছি, লবণ 1 চামচ দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, রাঁধুনি, এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো গোশটাকে। আলুগুলো ভেজে নেব, এটা আমি বিরিয়ানি নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপরে দেখুন আলুগুলো ভেজে নি, আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কুক করার জন্য প্যানে দিয়ে দিলাম। বিরিয়ানি ঢেকে রাখতে গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, শাল, এলাচি আর লবঙ্গ। আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। কি খুশি এসছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। অল্প আছে, রান্না করতে হবে মাঝারি আছে। কি এখন আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল, এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আমি গোশটা কুক হয়ে এসেছে দেখে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ করে না, দিয়ে দিব। ভাতটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। বেরেস্তাটা করে নিয়েছিলাম, একটু বেশি তেল দিয়ে হালকা আছে বেরেস্তাটা করে নেবেন, তাহলে সুস্বাদু হবে। এখন আমি ঢেকে দিব। এখন আমি এতে একটু ঘি ব্যবহার করবো, ঘিটা দিয়ে দিলে একটু মজা হয়। দেখুন আমি বিরিয়ানিটা মিশিয়ে নেওয়ার জন্য এই পাতিলে ঢেলে নিচ্ছি। সুন্দর পেস্টটা দিয়ে দিলাম। এটা মিশানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ এটা দমে দিয়ে দেবো। বিরিয়ানি রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারেন।